ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আজকের ক্লাসে অনলাইন ক্লাসটিতে আমরা আলোচনা করব তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে আমাদের গতির খেলা। এই ভিডিওটিতে আমরা দেখব যে আমাদের এই তৃতীয় অধ্যায়ের যতগুলো প্রশ্ন দেওয়া আছে, যতগুলো ছক দেওয়া আছে, খুবই অল্প সংখ্যকই আছে। তো সেইগুলোর এবং খুবই সহজ, এগুলো তোমাদের আমাদের ভিডিও দেখার প্রয়োজন নাই, তোমরা নিজেরাই সলভ করতে পারবে। যে একটু চিন্তা করো এবং তোমার সাথে তোমাদের অনুশীলন অনুসন্ধানী বইটি সাথে রাখো। আমরা এই অধ্যায়ের সকল টপিক্সের এগুলো দেখব, উত্তরগুলো। তো এবং আরও একটি কথা বলে রাখি, আমি এখানে শুধু তোমাদের অ্যান্সারগুলো দেখিয়ে দিয়ে যাচ্ছি এবং অন্যান্য ক্লাসে অন্য একটি ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ আলোচনা ভিত্তিক, একদম সম্পূর্ণ আধা ঘন্টা বা 40 মিনিট একটা ক্লাস নেব এবং সেখানে আলোচনার সহ থাকবে। তোমাদের যার যার প্রয়োজন হবে সে ক্লাসটি দেখে নেবে। যখন এ হবে আমি অন্য একটি ভিডিওতে জানিয়ে দেব। আচ্ছা, তো আমাদের দ্বিতীয় অধ্যায়ে যেটি আছে গতির খেলা, এখানে আমাদের প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় সেশনে যে ছকগুলো দেওয়া আছে এটা খুবই সহজ, এজন্য আমি কিছু পড়তেছি না। এখানে তোমরা একটু নমুনাটা দেখলেই বুঝতে পারবে। এটা হচ্ছে দ্বিতীয় ছকের, এখানে দল এবং নাম দেওয়া আছে। এরপরে আমরা যাব তৃতীয় ছকে। তৃতীয় ছকে এখানে একটুখানি আচ্ছা, তো এখানে কে কত মিটার দৌড়িয়েছে তার দৌড়ের প্রতিযোগিতা এবং তাদের যে ছকের এটা দেওয়া হয়েছে। এরপর চতুর্থ ছকে আমাদের কতক্ষণ খেলেছে, এটা হচ্ছে সময়। এবং কে কোন স্থান অধিকার করেছে সেটা, এবং এটা হচ্ছে আমাদের পঞ্চম ধাপে কে তীর ভার নিক্ষেপ খেলায় যে কে কত দূর দিয়েছে তার কত মিটারটা এখানে দেওয়া হয়েছে। এরপর আমাদের এই যে ছবিটা, এবার তোমার আঁকা ছবিতে বলটি সোজা সামনের দিকে না গিয়ে বারবার নিচের দিকে বাঁকা হয়ে পড়লো কেন? তোমার ধারণা নিচে টুকে রাখো, এখানে ধারণাটা এখানে সংক্ষেপে দিয়ে রাখবে। আচ্ছা, আবার তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন ভিডিও দেখছো তাদের কাছে আহ্বান থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার। এটা 6 নম্বর ছকের যে উত্তরটা, এটা তোমাদের মতো করে দেবে, এই জন্য আমি আর কিছু এ করার চেষ্টা করছি না। এরপরে আমাদের যে এই যে আচ্ছা, ক্যারাম বোর্ডের যে বরিক পাউডার দেওয়া হয়েছিল তা মনে আছে? বরিক পাউডার কেন দেওয়া হয় এবং না দিলে কি হতো তা নিচে ফাঁকা জায়গায় লেখো। তো বরিক পাউডার দিয়ে গুটির সাথে বোর্ডের ঘর্ষণ বলকে কমানো হয়, এতে করে গুটি খুব সহজে বোর্ডের মধ্যে চলাচল করতে পারে। পাউডার দিলে বোর্ডের মেঝে খসখসে থাকবে, যার ফলে গুটিগুলো বোর্ডের মধ্য দিয়ে চলাচলে ঘর্ষণ বলের বাধা খুব বেশি অনুভব করবে এবং এদের গতি কমে যাবে। তাই গতির উপর ঘর্ষণ বলের প্রভাব কমানোর জন্য বরিক পাউডার ব্যবহার করা হয়। এরপর হচ্ছে বাড়ির কাজ, ছক নম্বর 7 এটা। এরপর গতি হলো সময়ের সাথে, সরি, এই যেখানে একটা প্রশ্ন আছে আমাদের, গতি কাকে বলে? গতি হলো সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনের হার। এরপর সরল গতি কাকে বলে? বক্র গতি কাকে বলে? সরল গতি কোনো বস্তু যদি একটি সরলরেখার উপর সীমাবদ্ধ থাকে তাহলে তাকে সরল গতি বলে। বক্র গতি কাকে বলে? সরলরৈখিক গতিতে চলা কোনো বস্তুর উপর কোনো সময়ে বল প্রয়োগ করে যদি তার গতিপথ পরিবর্তন করে দেওয়া হয় তাহলে ওই নতুন গতিকে বক্রগতি বলবে। এরপর আমাদের ঘূর্ণন গতি কাকে বলে? পর্যাবৃত্ত গতি কাকে বলে? এখানে এই উত্তরগুলো কিন্তু তোমাদের বইয়ে আছে, তোমরা বই থেকে দেখবে, আরো সুন্দর করে বোঝানো আছে, একটু খুঁজে বের করবে জাস্ট। এটা হচ্ছে 8 নাম্বার, হচ্ছে যেটি সরল গতি, বক্রগতি, ঘূর্ণন গতি, পর্যায় গতির উদাহরণ। আমি একটু দ্রুত যাচ্ছি, যার যেখানে প্রয়োজন হবে ভিডিওটি থামিয়ে সেটা দেখে নেবে। এরপর দূরত্ব এবং সময়, দৌড় প্রতিযোগিতা। আচ্ছা, আমরা এখন তুষারের বেগ, আমরা ওই যে দূরত্ব ভাগ সময় দিয়ে কিন্তু আমরা বেগ বের করছি। এইভাবে কিন্তু আমাদের ওখানে কে কতটা গিয়েছে সেভাবে কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে।
আচ্ছা, তো এই ছিল আমাদের প্রথম অধ্যায়ের সম্পূর্ণ, সরি, আমাদের তৃতীয় অধ্যায়ের গতির খেলা, এখানে সম্পূর্ণ নমুনা উত্তরগুলো। এবং তোমাদের কাছে আহ্বান থাকবে একটু হুবহু লিখবে না, এবং তোমরা সম্পূর্ণ তোমাদের নিজেদের মতো করে লিখবে। আমার জন্য সবাই দোয়া করবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখো। এবং তুমি কোন জায়গা থেকে দেখছো, খুব অল্প কয়েকজন তোমরা দেখি যে জানাও কে কোন জেলা থেকে দেখছো। তা আমার আহ্বান থাকবে, তুমি যে জেলা থেকেই দেখো তোমার জেলার নামটা একটু লিখে দাও। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।